Hamas refused offer after offer to release our hostages. In the past 2 weeks, Israel did not initiate any military action in the মাস দুয়েকের সংঘর্ষ বিরতি চুরমার করে গত মঙ্গলবার ভোররাতে গাজায় ফের আকাশহানা চালায় ইসরায়েল। অন্তত 480 জনের মৃত্যু হয়েছে তা ঠিক। তারপরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, এই তো সবে শুরু, হামাসের সঙ্গে এখন কথাই হবে তা বন্দুকের নলের মাধ্যমে। our hostages. In the past 2 weeks, Israel did not initiate any military action in the hope that Hamas would change course. Well, that didn't happen. While Israel accepted the offer of President Trump's special envoy, Steve Witkoff, পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের তামামা বেজে ওঠায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, গাজার পরিস্থিতি নিয়ে ভারত অত্যন্ত উদ্বিগ্ন। পণবন্দীদের মুক্তি দেওয়া প্রয়োজন, পাশাপাশি গাজায় বাসিন্দাদের প্রতি মানবিক সাহায্য বজায় রাখার পক্ষেও সওয়াল করেছে নয়াদিল্লি। এদিকে ইসরায়েলের হামলার কড়া নিন্দা করে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, ইসরায়েলের মধ্যে মনুষ্যত্ব বলে আর কিছু নেই। ইসরায়েলের দাবি, প্রতিশ্রুতি মতো পণবন্দীদের মুক্তি দিতে ইচ্ছাকৃত দেরি করছে হামাস। এই হামলা চালাতে তারা বাধ্য করছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে নেতানিয়াহু বলেছেন, প্যালেস্তাইনের সাধারণ মানুষ এই হামলার নিশানা নন, তারা যেন নিরাপদ এলাকায় সরে যান। হামাসের জঙ্গিরাই আসল লক্ষ্য। যদিও মানবাধিকার কর্মীদের প্রশ্ন, নিরাপদ এলাকা বলে আদৌ কি কিছু আছে গাজায়? ইসরায়েলের অবশ্য সংঘাত শুরুর সময় থেকেই দাবি করে এসেছে, গাজায় বাসিন্দাদের জন্য শরণার্থী শিবিরের ব্যবস্থা রয়েছে। যদিও ইতিহাস বলে সেই শিবিরে হামলা চালাতেও পিছপা হয়নি ইসরায়েল বাহিনী। এদিকে ইসরায়েলি রাষ্ট্রদূত রিওভেন আজার আজ বলেছেন, গাজা হামাস মুক্ত না হওয়া পর্যন্ত সেখানে সামরিক অভিযান চলবে। হামাস নির্ধারিত শর্তগুলি মেনে চললে শান্তি আজই প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু হামাস শান্তি চায় না। হামাস বারবার আমেরিকার মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা বন্দীদের মুক্তি দিতে চাইছে না। এখন ইসরায়েলের সামনে সামরিক চাপ প্রয়োগ ছাড়া আর কিছু বিকল্প নেই। তবে মঙ্গলবারে হামলার পরেই তুমুল বিক্ষোভের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার। বুধবার তেল আবিবের হাবিমা স্কোয়ারে প্রায় 40,000 মানুষ জমায়েত করে প্রতিবাদ জানান। তাদের মুখে সরকার ফেলে দেওয়ার স্লোগান ছিল। তাদের দাবি, ইসরায়েলের অন্তর্বর্তী সুরক্ষার দায়িত্বে থাকা সংস্থা সিনবেটের প্রধান রোনেন বারকে বরখাস্ত করতে চান নেতানিয়াহু। হঠাৎ গাজা হামলার পিছনে রয়েছে সেই রাজনৈতিক পরিকল্পনা। রোনেনকে সরিয়ে অতি দক্ষিণপন্থী ইটামার বেন গাভিরকে ফেরাতে চান তিনি।